حنان منان فعال لما يريد. الصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى لكم الدين وقال جل جلاله فلا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال على ظهر الأرض واحد الله الله أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, দিন পর্যন্ত স্পিকারের আওয়াজ করতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখছি একদিন সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়া দরকার। আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝার, শিক্ষা এবং মানার তৌফিক দান করেন। মানুষের বোঝা উচিত বিবেক আছে বিদায়, বুদ্ধি আছে বিদায়, বিদ্যা আছে বিদায়। মানুষের বোঝা উচিত এই আল্লাহ আমাদেরকে অসুস্থ বিদায় দেয়, পুরো জমিনটাকে আমাদের উপযোগী করা সাজাইলেন। জমিন যদি আমাদের বসবাসের উপযোগী না হইত তাহলে কিন্তু বসবাস করা আমাদের জন্য দুষ্কর হইত। দুনিয়াতে এমন কিছু জমি আছে যেখানে মানুষের বসবাস অতি কষ্টদায়ক। সাহারার মরুভূমিতে মানুষ নাই এমন না, কিন্তু জীবনটা অনেক কষ্টদায়ক। আমাজনের জঙ্গলেও মানুষ আছে, কিন্তু জীবনটা অনেক কষ্টদায়ক। এরকম দুনিয়ার শত ক্ষেত্র আছে যেখানে দুনিয়ার বসবাস মানুষের জন্য অনেক কষ্টদায়ক। আবারও হাজারো ক্ষেত্র এরকম আছে যেখানে জীবনযাপন অনেক সহজ। জমিনটা যদি আল্লাহ আমাদের উপযোগী না করতেন বসবাসে, তাহলে আমরা কিন্তু এত স্বাচ্ছন্দ্যের মাধ্যমে এখানে বসবাস করা আমাদের জন্য কখনো সম্ভব হতো না। বিদায় বিবেকমান, বুদ্ধিমান, বিজ্ঞান মানুষের বাবা উচিত যে জমিনটা তো আল্লাহ বসবাসের উপযোগী করে আমাদের জন্য তৈরি করলেন, তারপরে আমাদেরকে প্রেরণ করলেন। এমন বলা যাবে না আমরা আসার পরে জমিনটাকে আল্লাহ সাজাইছেন। ডেভেলপাররা যেরকম ডেভেলপ করতে থাকে, প্রথমে জমি কিনে বালু ভরাট করে রাস্তা বানায়, বিভিন্ন প্রজেক্টের কামগুলো কমপ্লিট করে তারপরে দেখা যায় বাড়িঘর আস্তে আস্তে মাথা উঁচা করে দাঁড়ায়। এমন তো না যে জমিটা আমরা আসার পরে আল্লাহ সাজাইছেন, এমন না। জমিটা আল্লাহ সাজাইছেন, তারপরে আমাদেরকে পাঠিয়েছেন ফুল দিয়া, ফল দিয়া, তরুলতা দিয়া, গাছপালা দিয়া,
নালা দিয়া, এক খামার দিয়া, সমুদ্র মহাসমুদ্র দিয়া, একটা বিচিত্রময় সুন্দর দুনিয়া আমাদেরকে দিচ্ছেন। তারপরে আমরা বসবাস করি। এটা বিবেকমান বুদ্ধিমান বুঝান মানুষটার বাবা উচিত যে আল্লাহ যে দুনিয়াটা সাজায় আমাদেরকে উপহার দিলেন, বসবাসের জন্য কি এতটুকুই যথেষ্ট, না আরো কোনো কিছু প্রয়োজন আছে? এটা কিন্তু মানুষের বাবা উচিত। এই সাজানো দুনিয়াটার ভিতরে যে বসবাস করতেছি, যেই কয়টা দিনই থাকবো, বেশি থেকে বেশি মানুষ 60-70 বছর থাকবে, 80-90 বছর থাকবে, 100 বছর পাবে, এরকম মানুষের সংখ্যা আমাদের দেশে বিরল, খুবই কম। মেনে নিলাম 100 বছরই থাকবো। আমরা কি কোনোদিন ভাবছি যে জিনিসটা দুনিয়াটা সাজানো আছে আমাদের বসবাসের জন্য এতটুকুই যথেষ্ট? যে জিনিসটা আজকে সারা দুনিয়ার মানুষ ভুল করতেছে, দুনিয়ার মানুষ তো দূরের কথা, মুসলমান ভুল করতেছে, ভাবতেছে না। মুসলমান ভাবে যে এই দুনিয়া তো আল্লাহ সাজায় দিচ্ছেন, বিদায় এখানে বসবাস করলেই সবকিছু হবে। আসলে তেমন না। পরিবেশগত ভাবে আল্লাহ সাজায় দিচ্ছেন, যেটাকে পরিবেশ বলে, যার জন্য প্রত্যেক দেশেই কিছু লোক আছে যারা পরিবেশ নিয়ে লিখতে থাকে, বলতে থাকে, চিল্লাইতে থাকে, স্লোগান দিতে থাকে, যাদেরকে আমরা পরিবেশবাদী বলি। পরিবেশগত ভাবে তো দুনিয়াটাকে আল্লাহ সাজায় দিলেন আমাদের হাতে, কিন্তু শুধু পরিবেশ সুন্দর হইলেই কি আমরা সুন্দর হব? না, সৃষ্টির সেরা মানুষ হিসাবে আমাদের জন্য আরো কিছু প্রয়োজন। এটাই কিন্তু প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। বিদ্বান হিসাবে, বুদ্ধিমান হিসাবে, আমার কথাটা যদিও একটু সূক্ষ্ম, কিন্তু ধ্যান দিয়ে শুনলে আশা করি বুঝে আসবে। পরিবেশগত ভাবে তো আল্লাহ এই দুনিয়াটাকে সাজায় আমাদেরকে উপহার দিল, আমরা বসবাস শুরু করলাম। এই পরিবেশগত সৌন্দর্যই কি যথেষ্ট? এই সৃষ্টির সেরা মানুষটা যতদিন এইখানে থাকবে, অতদিন একটু সুখে, শান্তিতে, স্বাচ্ছন্দ্যভাবে থাকার জন্য এই পরিবেশগত দিকটাই কি যথেষ্ট? এটা প্রত্যেক মানুষের ভাবা উচিত। যে ভাবে যে আমি দুনিয়ায় থাকবো, এমনকি প্রত্যেক শিশুকে ভাবানো উচিত। কেননা শিশুর পিতা কিন্তু ঢুকে আছে শিশুর অন্তরে, সেও একদিন বাপ হবে। হৃদয়টাকে ভাবানো উচিত যে এই যে পরিবেশগত ভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াটা উপহার দিলেন, আমাদের সুখে, শান্তিতে, স্বাচ্ছন্দ্যভাবে থাকার জন্য কি এতটুকুই যথেষ্ট, না আরো কিছু আমাদের জন্য প্রয়োজন আছে? এটাই কিন্তু পূজার বিষয় আর পূজানের বিষয়। পরিবেশগত ভাবে দুনিয়াটা বড় সুন্দর। আল্লাহ নিজেই বলছেন, আর দুনিয়া হলুয়াতুল খাদিরা, দুনিয়াটা বড় সবুজ সবুজ শ্যামল, দুনিয়াটা বড় মনোরম, বড় আকর্ষণের বিষয় এটা। এরকম কোন খনিজ দ্রব্য নাই যেটা দুনিয়ার ভিতরে না আছে। এটা হাদিসে এই কথা আসতো না, আন্নাস মাহাদিন সামাহাদিন জমিনের নিচটা আল্লাহ ছায়া রাখছেন হাজারো ধরনের সম্পদ দ্বারা। কোরআনে পাওয়া যায় মানুষ উত্তোলন করতে পারতেছে না বা সঠিক কাজে লাগাইতে পারতেছে না, কিন্তু একটা দিন আসবে আলকাত মাফি হওয়া তাকাল্লা, যেগুলো যেগুলা বাতিল করা ব্যতীত থেকে যাবে, অবশিষ্ট যেগুলা থেকে যাবে
একটা দিন আসবে জমি এগুলো সব করে নিক্ষেপ করবে। হ্যাঁ, এটাই সত্য। পরিবেশগত ভাবে তো জমিটাকে আল্লাহ আমাদের বসবাসের যোগ্য করলেন, বড় মনোরম করলেন, আকর্ষণের পাত্র বানাইলেন, সবুজ শ্যামল করলেন। কিন্তু মানুষ হিসাবে সঠিক এতটুকু যথেষ্ট না, এতটুকু যথেষ্ট না বুঝাই। শুধু এতটুকুই যদি যথেষ্ট হইত মানুষের বসবাসের জন্য, তাইলে নবীদেরকে কোনোদিন আল্লাহ পাঠাইতেন না, বিধি বিধান কোনোদিন আসতো না। তাইলে তো এতটুকুই যথেষ্ট ছিল, যতটুকু আল্লাহ জমিনকে সাজাইছেন। উপরেও সাজাইছেন, ভিতরেও সাজাইছেন। উপরকেও সম্পদ দিয়ে ভরছেন, ভিতরটাও সম্পদ দিয়ে ভরা। যদি সম্পদ দিয়ে ভরা না হইত তাহলে আমরা ব্যাগ করতে পাই না। যদি সম্পদে ভরা না হইত তাহলে কোনো দেশ ত্যাগ করতে পাই না। যদি সম্পদে ভরা না হইল তো আফ্রিকা সোনার হীরা নিয়ে ঝগড়া কেন লাগবে? আফ্রিকার আফ্রিকার ঝগড়াই তো সোনা আর হীরা নেয়। কে সোনার উপরে আধিপত্য বিস্তার করবে, কে রূপা হীরার উপরে আধিপত্য বিস্তার করবে। এরকম জমিটা ভরা, তাহলে এতটুকুই যথেষ্ট হতো। কোনোদিন কিতাব আসতো না, ১৬ লক্ষ নবীদের আসার কোনোদিন প্রয়োজন ছিল না, ৩১৩ জন রসুল আসার কোনোদিন প্রয়োজন ছিল না। কিতাবের সাথে সাথে আল্লাহ নিজের কালাম পাঠানোর কোনো দরকার ছিল না। কোরআন কিন্তু আল্লাহর কালাম, সত্য এটাই। এটা শুধু কিতাব না, কোরআন আল্লাহর কালাম। কালাম আসার কোনো প্রয়োজন ছিল না। বোঝা গেল এই পরিবেশগত সাজানো এই মানুষটার সুখে শান্তিতে থাকার জন্য, স্বাচ্ছন্দ্যে থাকার জন্য, একটু ভালোভাবে বসবাস করার জন্য, মিল মহব্বতে থাকার জন্য, সহানুভূতির সাথে থাকার জন্য, সহযোগিতাভাবে থাকার জন্য এই পরিবেশটা যথেষ্ট না। সমস্ত প্রাণীর জন্য যথেষ্ট হইতে পারে, কিন্তু সৃষ্টির সেরা মানুষের জন্য যথেষ্ট না। যদিও মানুষ ভাবে যে পরিবেশটা যত উন্নত হবে তত মনে হয় আমরা স্বাচ্ছন্দ্যে বাস করতে পারব না। সব বিষয়টা এরকম না। যদি বিষয়টা এরকম হতো তাহলে দু একটা উদাহরণ টানা যায়। যদি সচক্ষে ভালোভাবে দেখানো, তাহলে যেই দেশগুলা যত উন্নত, পরিবেশগতভাবে অনেক উন্নত, কিন্তু অনেক দিক দিয়ে তাকাইলে দেখা যাবে ওরা আমাদের চেয়ে অনেক পিছিয়ে। সারা উন্নত বিশ্বে যত বৃদ্ধাশ্রম আছে, মা বাবা যতটুকু অবহেলিত, লাঞ্ছিত, দুঃখিত, বঞ্চিত, যতটুকু জীবিত, মনে হয় দরিদ্র থেকে দরিদ্র মুসলিম দেশেও এক কুটি বাঘের এক ভাগ। এটা মানে না? মানেন না? না, মনে হয় মানে না। না, মনে হয় আমরা মানি না। না মানার কারণে তো আমাদের দেশে হতে শুরু করছে। এরকম কোন জেলা শহর নাই যেই শহরে এখন বৃদ্ধাশ্রম না আছে। বাংলাদেশের 64টি জেলায় বৃদ্ধাশ্রম আছে। এরকম কোন জেলা নেই যেখানে বৃদ্ধাশ্রম না আছে, ছোট জেলা হোক আর বড় জেলা। এরকম শুধু বৃদ্ধাশ্রম দিয়া না, উন্নত হতে পারে, উন্নত হতে পারে, আমরা গরিব হতে পারি, কিন্তু এখনো রিক্সাওয়ালা আপনার রক্ত বেচে মা বাপকে পালতে চায়। কিন্তু যাদের পরিবেশগতভাবে উন্নত,
ওরা বৎসরে একবার মার জন্য একটা কেক মাদার ডে, বাবার জন্য একটা কেক ফাদার ডে, মায়ের জন্য বৎসরে একবার একটা কেক কিনে, বাবার জন্য বৎসরে একবার একটা কেক কিনে। পরিবেশগতভাবে যারা উন্নত, আমি তো চোখে দেখে বলতেছি, মিডিয়ায় দেখা না। মিডিয়ায় দেখা যদি বিশ্বাস করতাম তাইলে তো কথার ভঙ্গি অন্যরকমই হতো। চোখে দেখা তো বলতেছি, উন্নত দেশগুলা করলে দেখা যায় ওইখানে সম্পর্ক কতটুকু, সম্পর্কটা কতটুকু অবহেলিত, কতটুকু দীক্ষিত, কতটুকু বঞ্চিত, কতটুকু লাঞ্ছিত। খাতায় কলমে হতে পারে, অধিকার সবার আছে খাতায় কলমে, যেটাকে ফ্রিডম বলে। খাতায় কলমে ফ্রিডম আছে মানে, কিন্তু সামাজিকভাবে দেখতে গেলে দেখা যাবে উন্নত হইয়া একটু লাভ হইল কি? যদি হোটেলে পয়সা স্ত্রীর বিল দেয়, স্বামীর বিল দেয়, সন্তানের বিল দেয়, মা বাবার বিল আলাদা দেয়, তাহলে আপনি এইবার ভাবেন যে উন্নত হলেই যেন মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে বাস করবে, এই যে একটা ধারণা আমাদের মাথার ভিতরে ঢুকছে যে পরিবেশগতভাবে যত আমরা উন্নত হব তত আমরা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করব। এই যে একটা জিনিস আমাদের মাথায় ঢুকছে, এটাই আমি প্রশ্ন উঠাইতে চেয়েছি যে পরিবেশগতভাবে দুনিয়াটা উন্নত, যদিও আল্লাহ সাজায় দিচ্ছেন, আরো যদি আমরা উন্নত করি তাইলে কি আমরা সুখে শান্তিতে বাস করব, না এটার জন্য আরো কোনো জিনিসের প্রয়োজন? কিন্তু আমাদের সমাজ তো এটা কোনোদিন ভাবে না। সমাজ তো আমরা ভাবি যে উন্নত হলেই, যত উন্নত হব পরিবেশগত ভাবে ততই বুঝি আমরা সুখে থাকবো, ততই বুঝি শান্তিতে থাকবো। আমার সমাজ তো এটা ভাবে, আমার সমাজ তো এটা কোনোদিন ভাবে না। আমরা কোনোদিন ভাবি না যে আমি সুখে শান্তিতে থাকতে চাই। পরিবেশগত ভাবে তো দুনিয়াটাকে সুন্দরভাবে আমরা সাজায়া দিছিলেন, উন্নত করতে যাই তো আজকে জলবায়ু হয়ে আমাদেরকে চিৎকার দিতে হয়। এখন শীতের দিন শীত দেয় না, গরমের দিন গরম দেয় না, বৃষ্টির দিন বৃষ্টি দেয় না, প্রয়োজন যখন তখন কিছুই দেয় না। সারা দুনিয়া এখন জলবায়ু নিয়ে চিৎকার দিতেছে। জলবায়ু কি আমাজনের প্রাণীরা নষ্ট করছে, না সুন্দরবনের বাঘেরা নষ্ট করছে? বলে না, আকাশ থেকে ফেরেশতা এসে নষ্ট করছে। জলবায়ু তো আমরাই আমাদের হাত দিয়ে নষ্ট করছি, ঠিক না? এটা বোঝা গেল এই দুনিয়াটা যে আল্লাহ সাজাই আমাদের উপযোগী বানাইছেন পরিবেশগত ভাবে, এটা যতই উন্নত করি না কেন, এটার সাথে আরেকটা পরিবেশও লাগবে। ওই পরিবেশ যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়ায় বাস করবে বটে, সন্তান মা বাবা পায় কোনদিন সুখী হবে না। মা বাবা যদিও অনেক কান্নার করে সন্তান আল্লাহর কাছ থেকে নিয়ে আসবে, তারপর সুখী হবে না। ভাই যদিও ভাইয়ের আকাঙ্ক্ষা রাখবে, আর ভাই পায়া কোনদিন সুখী হবে না। আজকে যেরকম আমরা কেউ সুখী না, কেউ সুখী না। ছানার পর পানি ছিল একটা সময়, এখন বাড়ি, বিল্ডিং। কি রাগ হয়ে গেল? ছোটবেলার থেকে তো ঢাকা শহর দেখতেছি, ডাঙ্গুটি খেলার বয়স থেকে। ছানার কত আজকে দেখি না। এই রোড তো একসাথের আমলে হইল, ঠিক না? আগে তো পুরান রোড দিয়ে যেতে হইতো ড্যামরা। পানি আর পানি তো বর্ষাকালে ছিল, চাষাবাদের জমিনই তো ছিল। এখন তো বাড়ি আর বাড়ি, বিল্ডিং আর বিল্ডিং। অধিকাংশ বিল্ডিং এ লিফটও আছে, কি বলে
না নাই? একটু আগেই তো দেখে আসলাম লিফটের থেকে নামতেছে, রোডের থেকে লিফট দেখা যায়। উন্নতি তো হইল, রোড ঘাট ছিল না, সবই তো হইল। বলেন আমরা কি সুখী? হ্যাঁ, কে সুখী বলো? না বিল্ডিং ওয়ালা সুখী, না মালিক সুখী, না বারাটিয়া সুখী। না বাড়িওয়ালা সুখী, না বারাটিয়া সুখী, না অট্টালিকাওয়ালা সুখী, না ঝুপড়িওয়ালা সুখী, না প্যারাডোওয়ালা সুখী, না রিক্সাওয়ালা সুখী। প্যারাডো ছিলেন তো? প্যারাডো ছিল না? মার্সিডিসওয়ালা সুখী, না সিএনজিওয়ালা সুখী? কেউ তো সুখী না। সুখী যদি হইতো তাহলে সবকিছু থাকার পরও নিজের মাথায় নিজের পিস্তল কেন ঠেকাই? আত্মহত্যা কেন করতো? যে সেলিব্রিটি সেও সুখী না, তাইলে দুনিয়ার এত সেলিব্রিটি আত্মহত্যা করতো না। দুনিয়ার যত সেলিব্রিটি অধিকাংশ দেখা যায় আত্মহত্যা বেছা নেয় সর্বশেষ। আমাকে চিনাই তো হবে না, আমি চিনি অনেকের নাম জানি, যারা শুধু এলাকায় সেলিব্রিটি না, পুরো দেশে সেলিব্রিটি। এমন 12 থেকে ডজনের উপরে সেলিব্রিটি আমি আমেরিকান চিনি, যাদের নাম আমেরিকার ইতিহাসে লেখা আছে, জমিনে খচিত করে লেখা আছে, সবাই আত্মহত্যা করছে। কেউ সুখী না। কারণ কি? আমাদের মাথার ভিতরে একটা জিনিসই ঢুকছে, পরিবেশ যত উন্নত হবে তত আমরা সুখী হব। এটা তো পরিবেশগত দিক দিয়ে উন্নত, এটার অস্বীকার আমি করি না। এটা তো পরিবেশ হইল। পাখি যেরকম এক ডানায় ওড়ে না, পুরা সম্ভব না। সাইকেল সার্কেসই এক চাক্কায় চলে, আর কোথাও চলে না। সার্কেস কিনা দেখছেন জীবনে? সার্কেস সাইকেল সার্কেসই এক চাক্কায় চলে, আর কোথাও এক চাক্কায় চলে না। কি বলেন? সার্কেসই এক রশির উপর দিয়ে হাইটা যাওয়া যায়, আর কোথাও রশির উপর দিয়ে হাইটা যাওয়া যায়। এটা সার্কেস, জাদু। এটার নামই সার্কেস। এটা জীবন না। জীবনটা উন্নত হইলেই যে আমরা সুখী হব, এটা এক ডানা। পরিবেশ যত উন্নত হবে, এটা একটা ডানা। সারা দুনিয়ার মানুষের জন্য দ্বিতীয় একটা ডানা আছে, যেই ডানাটা বুঝানোর জন্য আল্লাহ নবীদেরকে পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, সৃষ্টির সেরা বাদশাকে পাঠাইছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ। কিতাবের রাজা আল্লাহ নিজের কালাম পাঠাইছেন। ওই ডানাকেই বুঝাইছেন, মানুষ পরিবেশ যতই সুন্দর হোক, তুমি কোনোদিন সুখী হবে না যতক্ষণ পর্যন্ত তোমার আরেকটা ডানা না লাগবে। সেটা হলো দিনের পরিবেশ যতদিন পর্যন্ত তোমার জীবন থেকে নিয়ে ঘর পরিবারে না হবে, তুমি কোনোদিন সুখী হবে না। সুখী হবে না তুমি। যদি সুখী হইতে চাও, হ্যাপি হইতে চাও, যাকে হ্যাপি বলে, ডিকশনারিতে হ্যাপি যাকে বলে, সুখী যাকে বলে, ওটা যদি হইতে চাও তাহলে আরেকটা ডানা লাগবে। এই জন্যই আল্লাহ দুনিয়ার পরিবেশকে ফাউন্ডেশন বানান নাই, যে পরিবেশ ঠিক দুনিয়া টিকা থাকবে। পরিবেশ কিন্তু আল্লাহ দিয়েই আমাদেরকে পাঠাইছিলেন। তাইলে এতটুকুই যথেষ্ট হইতো। নবীদের আসার প্রয়োজন ছিল না, রসুলদের আসার প্রয়োজন ছিল না, কিতাব আসার প্রয়োজন ছিল না, আমাদেরও আপনাদের পিছিয়ে দৌড়ানোর কোনো প্রয়োজন ছিল না। কেউ হয়তো ভাবে হিন্দুরা চিকাম করে খাবে যদি আমাদের পিছিয়ে না দৌড়ায়। এখন এটা বোঝানো সহজ। অটো চালাইলেও ডেলি 1000 পাওয়া যায়। আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন 30,000 না, 8 থেকে 10,000 দিলেই চোখ বড় বড় করে। 10,000 দিয়েও 10 কোটি টাকার কথা শোনা, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, সভাপতি যদি বাড়িওয়ালা হয় তাহলে তো ভাব অন্যরকম দেখায়, ঠিক না? বেতন দেয় 10,000, অথচ অটো চালাইলে পাওয়া যায় মাত্র 30,000।
হুজুররা তো অক্সফোর্ডে পড়ে না, অটোওয়ালারা সব অক্সফোর্ডের থেকে ডিগ্রি নিয়ে আসছে তো, ঠিক না? সব ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করা, ঠিক না? কি বলেন? নাইলে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চিটাগাং ইউনিভার্সিটি, সিলেট ইউনিভার্সিটি, কোনো না কোনো ইউনিভার্সিটি তো হবে। নাইলে বলবেন কুয়েট চুয়েট কুয়েট কুয়েট, এগুলোর থেকে তো পাস করে আসছে, ঠিক না? তাহলে হুজুর চালায় না কেন? আপনার এখন জারি খায়, বড় বড় চোখ দেখে তারপরও 10,000 টাকা বেতন নিয়ে পড়ে থাকে। এটা আপনার পিছনে করতে হতো না, কেন করবে আপনার পিছনে? কেন করবে আপনার পিছনে? আমাকে জান। অনেকে বলে আমাদের পিছিয়ে আপনারা পড়েন কেন? আসলে উচিত, আপনাদের পিছিয়ে পড়া উচিত না, কিন্তু কাদের যদি দায়িত্ব না থাকতো তাহলে অবশ্যই ওলামায়ে কেরাম আপনাদের পিছিয়ে পড়তো না। এখন অটো রাত্রেও চলে, দিনেও চলে। দিনে চালাইলে যদি লোক চোখে পড়তো তাহলে রাত্রে চালায় নিত, দিনে ঘুমায় নিত, রাত্রে আরো ভাড়া বেশি পাওয়া যায়, পয়সা বেশি কামানো যায়। দিনের বেলায় 3 ঘন্টায় যা কামাবে, রাত্রে 1 ঘন্টায় তা কামাবে, ঠিক না? না নাই রাত্রে চালায় না বুঝি? আমরা সারা রাত্র চলে দেখি চিটাগাং রোডে অটো বহুত দাঁড়ায় থাকে, ও রাত্রকে বেছে নিচ্ছে। যেটা বুঝেই গেছিলাম, মাথার ভিতরে যে বসছে দুনিয়ার পরিবেশটা উন্নত হলেই আমি সুখী, স্বাচ্ছন্দ্যে বাস করবো। না 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 না, যাদের পরিবেশ যত উন্নত ওই দেশগুলোকে এক চোখে দেখেন, তারপরে আপনার মাথার ভিতর থেকে এটা বাহির হবে। ওরা উন্নত হয়েছে বটে, 2-1টা দেখাইলাম তো। আমার মনে আছে, কথা লম্বা হয়ে গেছে, 2008 আমি জাপান 2বার গেছি, 2005 আর 2015। আমি সকালবেলা 2005-এ প্রচুর বাঙালি ছিল, জাপানকে বিক্রমপুর বললেও চলত, এত বাঙালি ছিল। সকালবেলা এক লেদার ফ্যাক্টরিতে গেছি, গিয়ে দেখতেছি এক মহিলা ওয়াটার গাঙ্গিয়া ফ্যাক্টরি পরিষ্কার করতেছে। বয়ান ছিল আমার ফজরের পরে। আমি এদেরকে জিজ্ঞাসা করলাম, নিচে দেখলাম একজনকে পরিষ্কার করে রেখে, তো বলছে ফ্যাক্টরির মালিকের স্ত্রী। তো আমি যেন আকাশ থেকে করছি, মালিকের স্ত্রী ফ্যাক্টরি পরিষ্কার করে। তো বলছে ও যদি চাকরি না করে অন্য জায়গায় করতে হবে, নাইলে ওর বাড়তি খরচকে বহন করবে। ও যে নিজে বিকালে বিবাহ করবে, সে 3 মিনিটে এই টাকা কই পাবে? যদি যে ও অ্যালকোহল পান করবে, এই টাকা কই পাবে? যদি যে ও সাজগোজ করবে, ওই টাকা পার্লারে যাবে, ওই টাকা কই পাবে? হ্যাঁ, আমাদের চেয়ে ওর বেতনটা একটু বেশি। মালিক এতটুকু ওর সাথে সহযোগিতা করছে যে ওর বেতনটা আমাদের ডাবল, কিন্তু ওকে চাকরি করতে হবে। তো আমি বলি, এরকম ফ্যাক্টরির মালিক হওয়া লাগানো, মালিক স্ত্রী চাকরি করবে তার ফ্যাক্টরিতে, কি কেমন লাগে আপনাদের কাছে? খুব ভালো না? সুখ, ঠিক না? আপনি তো বলবেন আপনি তো বলবেন সে বড় সুখী, ঠিক না? নির্লজ্জ হইলে এরকমই হয় যে আমার স্ত্রী চাকরি করবে, ঠিক না? আর আমি বেঁচে থাকবো, কি বলেন? আমার পুরুষের তো বাঁচাও উচিত না, ঠিক না? যে একজন মহিলা পারতে পারে না, ওর স্ত্রীকে চাকরি করতে হয়, বলে ওর তো পুরুষ হওয়া দরকার ছিল না, হিজড়া হইলে আরো ভালো হতো। কি বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? উচিত তো এটা ছিল। পরিবেশগত উন্নত হইলে মানুষ কোনোদিন সুখী হবে না। কসম খোদার, যে মানুষ আল্লাহ বানাইছেন, ওই আল্লাহর নির্ধারিত নিয়ম হলো মানুষ পরিবেশগত তুমি সুখী হলে, উন্নত হলে কোনোদিন সুখী হবে না। আজ আমাদের সমাজের কোনো মানুষ বলতে পারে না যে আমি সুখী, আমি হ্যাপি। যদিও কেকের উপরে লেখা থাকে হ্যাপি, কেক হ্যাপি হইতে পারে, কিন্তু যে ছুরি দিয়া কাটে সে হ্যাপি না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় বাস্তবিক তুমি হ্যাপি, সে বলতে অবশ্যই আমি হ্যাপি না।
আমি সুখী না, শুধু গেটের গায়ে লেখা আছে গেটটা হয়তো সুখী, আমি সুখী না। বিদায় কথা শেষ জায়গায় চলে আসে বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, একটু ভাবেন এই মানুষটাকে আল্লাহ তৈরি করছেন। ছোট একটা উদাহরণ যদি দিই, মানুষের আবিষ্কৃত মেশিন যদি রীতিনীতির অধীন হয়, ওই রীতিনীতি যদি ওই মেশিন চালানো না যায়, তাহলে একটা আল্লাহ প্রদত্ত মেশিন, এটার যদি রীতিনীতি নাই। আপনার বিবেককে প্রশ্ন করেন, তারপরে আপনি হাবা না এটা পরে, আগে বিবেককে প্রশ্ন করেন যে মানব চালিত, মানব আবিষ্কৃত মেশিনের জন্য যদি রীতিনীতি থাকে, একটা ছোট বটন সেট চালাইতে হলেও যদি রীতিনীতি থাকে, আপনি আপনার ইচ্ছা মতো চালাইতে পারবেন না। যদি রীতিনীতি থাকে, সমগ্র মেশিন যে মানুষের দেহটা আবিষ্কার করলো, অস্তিত্ব দিল মানব দেহগুলা, মেশিন গুলাকে যে অস্তিত্ব দিল, ওই মানুষটাকে পরিচালনা করার জন্য কোন রীতিনীতি নাই। মাছের জন্য যদি পানির একটা সুখের পরিবেশ হতে পারে, পাখির জন্য যদি খোলা আকাশের পরিবেশ হতে পারে, বন্য প্রাণীর জন্য যদি খোলা জঙ্গলের পরিবেশ হতে পারে, আপনার সাফারি পার্কও যদি তার সুখের কারণ না হয়, আপনার ডিজিটাল চিড়িয়াখানাও যদি সে সুখী না হয়, পাখি যদি সোনার খাঁচাও সুখী না হয়, তাহলে আমি সৃষ্টির সেরা হইলাম, আমার সুখের পরিবেশ শুধু এই উন্নত পরিবেশটাই। এতটুকু বিবেকে কোনোদিন আসে না, এতটুকু বিদ্যা বুদ্ধি আমাদের কাছে নাই, এতটুকু ভাবা যায় না যে আমার হাতের বানানো মেশিন যদি রীতিনীতি রাখে, তাহলে আমিও তো একজনের বানানো মেশিন না, মেশিন না? মনে হয় বললেন মেশিন না, মনে হয় আমিও তো কারো বানানো মেশিন, আল্লাহর বানানো মেশিন। আমার কি কোনো রীতিনীতি নাই? আমি শুধু ভাবি আমি উন্নত হইলেই সুখী হব, আধুনিক হইলেই সুখী হব, আপডেট হইলেই সুখী হব। কত আপডেট হবেন আপনি? রাগ হবেন না, আমার এখানে হাজারো কান্না লুকানো আছে আপডেট আলাদা। আপনি আর কি আপডেট? আমেরিকান আপডেটদের কান্না আমার এখানে লুকানো আছে। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেখানে 2-4-10টা কান্না আমার এখানে লুকানো না। 2-4-10টা কান্না এখানে আছে আমার কাছে। আমার সচককে দেখা, শুধু ও কাঁদে না, ওকে দেখা আমিও কাঁদছি, আমিও কাঁদতে বাধ্য হচ্ছি। হায়, ও যদি বুঝতো যে শুধু উন্নত পরিবেশ হইলেই আমি উন্নত হব না, বানানেওয়ালা আল্লাহ যিনি এই মেশিনটা তৈরি করছেন। আমরা তো ভাবি এটা এমনি চলে, ঠিক না? কি আপনি এমনি সুস্থ? হ্যাঁ, কিভাবে সুস্থ? আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন কিভাবে সুস্থ? চলেন আপনাকে আমি দেখাই। আপনি যে সুস্থ, সেটি যদি 30 বার আল্লাহ আপনাকে আমাকে কুদরত দিয়ে ডায়ালিসিস না করতেন, 30 বার যদি একবার কমায় দেয়, একবার 1 মাস পরে আপনি হাসপাতালে যাবেন। যদি ডেলি একবার কমায় দেয়, 30-এর জায়গায় 35 করে। আল্লাহ যদি বলে তোমাদের লোডশেডিং হয়, আমারও অক্সিজেনের লোডশেডিং কালকে থেকে শুরু হবে। প্রত্যেক এলাকায় 2 মিনিট করে অক্সিজেন থাকবে না। সানারপাড়ের মানুষ 1 মিনিট যদি অক্সিজেন এখান থেকে শর্ট হয়, 1 মিনিট বাড়ির জায়গায় থাকবে। আপনি আর আমি কবরে থাকবো, কবরে 1 মিনিটের জন্য যদি অক্সিজেন শর্ট। আপনাকে আমাকে অক্সিজেনের অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকে রাখছে। অ্যাকোরিয়াম, মাছ যেরকম অ্যাকোরিয়ামের ভিতরে থাইকো সুখে থাকে, আপনি আর আমি অক্সিজেনের অ্যাকোরিয়ামের ভিতরে ডুইবা আছি, ডুইবা। একটু শর্ট হইতে দেন না। অক্সিজেনের 288 মন
বিশ্বাস হয় না? বিজ্ঞানী সার্চ দিয়ে দেখেন, ফ্লাইওভার গুলা যখন বানায় তখন ওভারলোড দিয়া পিলার গুলাকে ওভারলোড দিয়া রাখা দেয় 15 দিন 20 দিন। কেন জানেন? দেখেন নাই মনে হয়, ঠিক না? ওভারলোড দিয়া রেখা দেয় কেন? আগামীতে গাড়িগুলা চলবে বড় বড় ওভারলোড নিয়ে, 50 টন 60 টন নিয়ে চলবে, ওই সময় যেন পিলার গুলা টাইমা না যায়। এই জন্য আজকে 300 টন দিয়ে এটাকে ওভারলোড দিয়ে রাখো। আপনাকে আমাকে 288 মন অক্সিজেনের ওভারলোড দিয়ে জমিনে টিকায় রাখতে, নাইলে জমিন ছুটতেছে 66,000 মাইল পার ঘন্টায় গতিতে, ছুটতেছে, দৌড়াইতেছে 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে। আপনি ইলেকট্রিক বেড়া বসে আছেন, ঠিক না? এমনি আপনার উপরে ওভারলোড দেওয়া আছে, এই জন্য আপনি বসতে পারতেছেন, কিন্তু এমন ওভারলোড যেটা আপনার গায়ে অনুভব হবে না। এটাই তো আল্লাহর প্রযুক্তি, এটাই তো আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতকে, আল্লাহর প্রযুক্তিকে কুদরত বলে, মানুষের প্রযুক্তিকে বিজ্ঞান বলে। দেখেন না, আমরা আমাদের শিক্ষিত সমাজ খালি করে বিজ্ঞান 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 সম্মত। মোল্লারা বিজ্ঞান জানেই না। সময় তো নাই, নিলে এমন বিজ্ঞান জানবো যে আপনার আসল ঠিকানায় পৌঁছায় দেবেন। ভাবছেন আমরা বিজ্ঞান জানি না, বিজ্ঞান বলি না, বিজ্ঞান বললে আপনার মাথায় ধরবে না। কতটুকু প্রযুক্তি আপনি জানেন, এটা আমার আলোচ্য বিষয় না। কথার শেষ জায়গায় চলে আসি। আসেন, মাথার ভিতরে যে বসে আছে উন্নত হইলেই আমরা সুখী হব? না না না, এটা একটা ডানা, আরেকটা ডানা। যতক্ষণ পর্যন্ত আমরা দিনদার না হব ততক্ষণ পর্যন্ত আমরা সুখী হব না। ফ্যামিলির একজনও যদি দিনদার না হইল, ওই ফ্যামিলি সুখী হবে না। পরিবারের একজনও যদি দিনদার না হইল, সবাই হইল, একজন হইল না, তো ওই পরিবার, ওই ফ্যামিলি সুখী হবে না। এই জন্য আল্লাহ শুধু পরিবেশকে দুনিয়ার ফাউন্ডেশন আর ভিত্তি বানান নাই, দিনকে বানাইছেন। বরং এটা বলে দিচ্ছেন যে পরিবেশ যদি নাও থাকে, তুমি যদি দিনদার হও, তাহলে তোমাকে আমরা এক কাপড়ে সুখ দিব, এক কাপড়ে। চলেন আমি হাদিস দিই। সাহাবীর ঘরে এক কাপড়, নিচে পড়ে নামাজ পড়তে চলে আসেন, আল্লাহ রাসূল সালাম ফিরাইতে দেরি, ছুটে যেতে দেরি করেন না। একদিন গায়িকা বসাইছেন, তুমি নামাজের সালাম ফিরাইতে দেরি, ছুটে যাও কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক কাপড় আমি পড়ে আসছি, স্ত্রী উলঙ্গ নিজেকে গুটায় বসায় রাখছে। আমি নামাজ শেষ করব, যাবো, খুঁজা দিব, সে আল্লাহ লক্ষ্যে নামাজ পড়বে। পরিবারের স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইকা বলতেছে, আমি জান্নাতি। বলছে, কি কইরা? বলছে, আজ পর্যন্ত তোমার কাছে একটা কাপড়ের চাহিদা রাখি নাই, আর তুমি যে আনো না এটার জন্য কোনো অভিযোগ করি নাই, বরং সবরের জীবন কাটাইতেছি, আর সবরের বদলা আল্লাহর ওয়াদা জান্নাত দিবে। বিদায় জান্নাতে যে মনের আশা পুরাবো, যা ভর্তি ওইখানে করবো। তো স্বামীর মনটা মলিন হয়ে গেছে, তো কাঁধে হাত রাখা বলছে, তুমিও জান্নাতে। বলছে, কি করে? আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না। বলছে, পাগলি, একবার যদি 100বার, বলে শুকুরের বদলাও জান্নাত। তুমিও জান্নাতি, দুইজনের ফুর্তি দেয়া জান্নাতে। এক কাপড়ে সুখী। আপনি তো দোকান কিনেও সুখী না। আমাদের ঘরের কাপড়, এক বিল্ডিং এর কাপড় বাহির করলে বড় শোরুম ফেল হয়ে যাবে, তারপরও পুরো বিল্ডিং এ কেউ সুখী না। না মালিক সুখী, না ভাড়াটিয়া সুখী, কেউ সুখী। কেন? পরিবেশ তো সুন্দর হইল, পরিবেশ তো সুন্দর হইল, বিল্ডিং আর বিল্ডিং হইল, রোডঘাট উন্নত হইল, আঙ্গুলের মাথায় দুনিয়া আসলো। আঙ্গুলের মাথায় দুনিয়া বোঝা? হ্যাঁ, টাচ করলেই দুনিয়া চলে আসে, ঠিক না? সবকিছু তো হইলো, কিন্তু সুখী তো হইলাম না। এই জন্যই আল্লাহ আল্লাহ রাসূল, কোরআন কিতাব, হুজুররা আপনাদেরকে বিরক্ত করে। এই জন্যই হাতে পায়ে ধরে যে আসেন, একটা তো হইল, আরেকটা যদি হয়ে যায়, দিনদার যদি হই,
এই জন্যই দিনকে আল্লাহ দুনিয়ার ফাউন্ডেশন বানাইছেন। এই জন্যই বলছেন, কোরআন কোনোটাই বলছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, মানুষ তোমাদের জন্য দিন কেন নির্বাচিত হলো? কোরআন যেন প্রশ্ন করতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, তোমাদের জন্য দিন নির্বাচিত। আমি যদি বলি মালিক কেন নির্বাচিত? এত সুন্দর পরিবেশ থাকতে আবার দিনের কি প্রয়োজন? আল্লাহ বলে এক ডানা হবে, এটা আমি মানি, দ্বিতীয় ডানা হবে না। তুমি যে সুখ চাও এটা কোনোদিন হবে না। দুই ডানায় পাখিগুলা যে আনন্দ পায়, তুমি এক ডানায় আনন্দ পাবে না। দুই ডানা যতক্ষণ না হবে তোমার জীবনে আনন্দ হবে না। সামান্য একটু দিনের নাম আছে আমাদের কাছে, কিন্তু নাই, একটু নাম আছে, একটু নাম আছে। নাহলে আজকে শুক্রবার ছিল, ঠিক না? আজকে তো শুক্রবার, ঠিক না? হ্যাঁ, আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত একটা সময় থাকে, বন্ধা যা চায় তা দেয়। তাহলে উচিত ছিল পুরা জাতি আমরা সব আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত হাত উঠায় বসে থাকা আর আল্লাহর কাছে চাইতে থাকা। এরকম যদি 52টা সপ্তাহ আসে বৎসরে, 52 দিন যদি 52টা দিন চাইতাম, তাহলে আমি মনে হয় এতদিনে এত শূন্যতা আমার ঘরে থাকতো না। যেদিকে তাকাই ওদিকেই শূন্য। আপনি বলেন আপনার আমার জীবনে কোথায় শূন্যতা নাই? বলেন কোথায় শূন্যতা নাই? তারিখ পাকলে কি হবে? বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তো বিদায় জীবনটা কোনো মতে কাটায় গেছি, নাহলে তোমার সাথে কাটানোর উপযোগ না। এখনো তো বলে না, কি মনে হয় বোঝেন না আমার কথা? 52টা সপ্তাহে তো 52টা পাওনা পায়া নিতে পারতাম। এই আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত বসে থাকলাম, প্রতি সপ্তাহে একটা জিনিস চাইতাম। আল্লাহ তো ওয়াদা করে যা চাবে তা দিব। আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত একটা সময়, কিন্তু বলেন আসরের নামাজ পড়লো তো পড়লো কয়জন? আসরের পরে 80 বার একটা দুরূদ আছে, পড়লে 80 বৎসরের গুনাহ মাফ হয়। এটা তো আসর পড়া কমসে কম ওই দুরূদ পর্যন্ত মসজিদে বসা থাকতো। কয়জন বসা ছিল বা কয়জন করছি? বিদায় কথা শেষ। আসেন, যতই ভাবি যে উন্নত হলে সুখী হব, আপডেট হলে সুখী হব, আধুনিক হলে সুখী হব, না 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 না, সত্য এটাই, উন্নতির সাথে সাথে যদি দিনদার হই তাইলে সুখী হব। আমি চিনি, আমাদেরকে চিনাইতে হবে না। আমার এখানে শত সেভ করা আছে, বাঙালি আমেরিকাতে থাকে, হাতে মেরা দোয়া চাইছে, হুজুর দোয়া করেন। কেন? আপনারা আমেরিকাতে থাকেন, পাসপোর্ট আমেরিকান, গ্রিন কার্ড আমেরিকান। চোখের পানি ছেড়া দিয়া বলছে, হুজুর আমার জানা ছিল না যে শেষ বয়সে আমার ঘরেই, আমার ছেলের ঘরেই আমাকে চাকর দিল। আমার জানা ছিল। কেননা ছেলেও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, জব করে, বাচ্চাগুলাকে সামলাবে, চিলড্রেন কেয়ারে দিলে ডলার গুনতে হবে। শ্বশুর শাশুড়িকে আমেরিকা দেখায় নেওয়া গেছে আর বলছে তোমরা বাচ্চাগুলা সামলাবে, আমরা চাকরি করি, আমেরিকান গ্রিন কার্ড আর পাসপোর্ট দিয়ে নিয়ে আসছি। ছেলে যদি কিছু নাও বলে, পানের টিকা চুন খসতে দেরি, পুত্র বধূ এত বড় বড় চোখ বের করতে দেরি করে না। এইখানে শব্দ শেষ করা আছে, শব্দ মিডিয়া দিয়ে আমাকে বুঝাইতে হবে না। আবার বহুত বাবা এরকম আছে যে হাতে ধরে বলে দোয়া করেন, মনে হয় আল্লাহ জান্নাতি রাখছে। ওই ছেলে দিনদার, সে বাপের হক বোঝে, তার ফ্যামিলি দিনদার, পুত্র বধূ শ্বশুরের মর্যাদা বোঝে, মা বাবাকে পুত্র বধূ বলে তুমি সন্তানকে মানুষ করে আমাকে উপহার দিত, আমি তোমাকে সুখের জীবন উপহার দিব। দিনদার বিদায় বোঝে। আর যখন দিনদার না হয়, তখন সন্তানের ঘরে বাপকে চাকরের মতো
বিশ্বাস হয় না? মনে হয় আপনাদের হয় না, তাই না? হ্যাঁ, যান খবর নিয়ে দেখেন। আমি চিনি এই লাইনেও বহুত বাড়ি আছে, আমি চিনি, আর আমেরিকায় থাকে। আমাকে চিনাইতে হবে না, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। এই জন্যই আসেন, আর আসেন দিনদার, দিনদারি ঘরে দিনদার বানাই, ছেলে পেলেকে দিনদার বানাই, নিজে দিনদারির দিকে বাড়ি। উন্নতির সাথে দিনদার হব, কসম খোদা, দুই টানা লেগে যাবে, মানুষ সুখী হবে। আর উন্নতি যদি নাও হয়, শুধু দিনদার হয়, তাহলে আল্লাহ তোমাকে সুখে রাখবে। এই জন্যই দিন যতদিন থাকবে আমরা থাকবো। এমন না যে উন্নতি যত হবে দুনিয়ার বয়স তত বাড়বে, তাহলে জলবায়ু নিয়ে এত চিৎকার দিতে হতো না। জলবায়ু বুঝায় দুনিয়ার বয়স বেশি দিন নাই। এই জন্যই তো তোমরা শীতে শীত পাও না, বৃষ্টিতে বৃষ্টি পাও না। বসন্তের যদিও তোমরা কেক কাটো, কিন্তু বসন্ত আসে না। আগে বসন্ত যেরকম হইতো এরকম বসন্ত হয় না, এখন আর ওই বসন্ত নাই। জলবায়ু নিয়ে চিৎকার দিতেছ, উন্নত হইতে পারবে, জলবায়ু পরিবর্তন হইতে থাকবে, আর তোমরা চিৎকার দিতে থাকবা। একদিন জলবায়ু তোমাদের দুনিয়াকে ধ্বংসের লীলায় রূপান্তরিত করবে। শুধু উন্নত হইলে হবে না, সাথে সাথে দিনদারি হইতে হবে। এই দুনিয়ার জন্য যেমন একদিন চলে যাব 60-70 বছর পরে। এই জন্যই কোরআনে এই আয়াতের শেষেই আল্লাহ বুঝেছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ দ্বীন। পরে আল্লাহ বুঝেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ায় যেরকম তুমি সুখে থাকবে না দিনদারি ছাড়া, তোমাকে আমি সুখে থাকতে দিব না দিনদারি ছাড়া। মৃত্যু একদিন হবে, সত্য এইটাই। কি ঘটবে না না ঘটবে, এটা তো আল্লাহ রসুল চোখে দেখা হিসাব হচ্ছে।